একটা প্রশ্ন করি, সালাত তো ফরজ, তাই না? সালাত কি ফরজ, সালাত তো পড়েন, দাওয়াতটাও যে ফরজ, কোন দাওয়াত দিয়েছেন আপনি? আহলে হাদিস আলেমরা যত কাছে জনগণের, কিন্তু বেদাতিরা এই মোল্লারা তত কাছে না। তার ভাবটাপ দেখলে মনে হয় নবীর চেয়েও বড় আলেম হল, ভাবটাপ দেখলে মনে হয় কথা বলতে চাই না, বিশাল আল খেল্লা আর রুমাল দিয়ে পাগড়ি পেঁচায় এমন ভাব ধরে। আর এক একটা লকব কি লকব হলো যে হাকিমুল উম্মাত, ফকিহুল মিল্লাত, এই সমস্ত লকব কিন্তু সাহাবীদেরও ছিল না, বুঝছেন? আল ইমামুল আকবার, আল ইমামুল আজম, এইগুলো হল লকব। বলছে পীরে কামেল, মুজাদ্দেদে জামান, মাহবুবে সুবহানি, কুতুবে রাব্বানি, সারা গায়ে চুলকানি। আপনি কি বলবেন? এটা বুঝেননি কথা? এত লকব দিতে 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 ওর নামটাই নাই, শেষে কি নাই? নামটাই নাই। দেখবেন এমন অবস্থা। কেন ভাই এত তোমার মানে লকব কিসের এত? অথচ এলেমে জিরো, একবারে জিরো অবস্থাটা এরকম। আপনারা এই যে দাওয়াতের যে বিষয়টা বললাম, আপনি একটা প্রশ্ন করি, সালাত তো ফরজ, তাই না? সালাত কি ফরজ, সালাত তো পড়েন, দাওয়াতটাও যে ফরজ, কোন দাওয়াত দিয়েছেন আপনি? বুঝেননি মনে কথাটা? হজটা ফরজ, হজটা করেছেন, কিন্তু আল্লাহ যদি আপনাকে প্রশ্ন করে, প্রথম প্রশ্ন যে দাওয়াতও তো ফরজ ছিল, তুমি কি দাওয়াত দিয়েছো একদিনও? আপনি বলবেন যে না, দাওয়াত দেওয়া হয়নি। দাওয়াতের কাজে অংশগ্রহণ করেছো, বলবেন যে কি এটাও হয়নি। উত্তরটা কি? একটা লোক জানতে পেল একটা পরিবারে সহি রাসূলের তরিকায় সালাত শিক্ষার যে দাওয়াতটা, চেঞ্জ কাকে বলে, সে চেঞ্জ হবে, তার সন্তান চেঞ্জ হবে, এরপরে তার নাতিপুতি চেঞ্জ হবে, বংশ পরম্পরায় একজন চেঞ্জ হলে তার বংশ চেঞ্জ হয়ে গেল পুরোটাই। কিন্তু আপনি কোনোদিন এই দাওয়াতটা দেন না। যেমন বাংলাদেশের মানুষ আহলুল হাদিস যারা সালাফি, শুধু তারা একটা কথার উত্তর দিতে পারে, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? আরশে। উত্তর দিবে। বাংলাদেশের আর কোন দল, কোন হুজুর, কোন মৌলবি, কোন মোল্লা, কোন মুন্সি, কোন ইমাম, কোন খতিব এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, পারবে না। আল্লাহ কোথায় বলতে পারবে না, কারণ ওদের আকীদা হলো আল্লাহকে কোন স্থানের সাথে খাস করা হারাম। যদি কেউ খাস করে তার ঈমান থাকবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি, আর রহমান আল্লাহর আরশে ইস্তাওয়া। এখন আপনি শুধু এইটারই দাওয়াত দেন। শেখ আমাকে এত ফোন দিচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ না, শেখ আমি আপনারই মসজিদে হালাকায় আছি, আলোচনা করছি। শেখ শেখ বলেন, একটু বলেন। আমি তো ধরেই ফেলেছি যখন। কি যেন বলছিলাম মাঝখানে? আচ্ছা, একটা দাওয়াত শুধু, যে আল্লাহ কোথায় আছেন? আরশে আছেন। এটা যে কত বড় দাওয়াত! যারা এটা বিশ্বাস করলো তারা মুমিন হলো। আর যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, তারা মুমিন না কাফের? কাফের। যারা বিশ্বাস করে আল্লাহ নিরাকার, তারা মুমিন না কাফের? কাফের। আল্লাহ সম্পর্কে এই খারাপ আকীদা মক্কার কাফের মুশরিকরা করতো না। কাফের মুশরিকরা বিশ্বাস করতো আল্লাহ কোথায় আছে? আসমান জমিন কে তৈরি করেছে? আল্লাহ। কিন্তু এই যে হিন্দুয়ানি আকীদা আমাদের মধ্যে ঢুকে গেছে, এটা কত বড় দাওয়াত আমাদের। হ্যাঁ,
জি জি জি, এই চিন্তাটা আসার, জি, এই চিন্তাটা আসার কারণ হলো আল্লাহকে যদি দুইটা আকীদা আপনারা জানেন কিনা, আশআরী এবং মাতুরিদী, আশআরী এবং মাতুরিদী, এই আকীদা হলো যদি আল্লাহকে কেউ খাস করে, আল্লাহ কোথায় আছেন? আরশে আছে, তাহলে আল্লাহকে আরশের সাথে কি করা হলো? একটা এক জায়গার সাথে কি করা হলো? সম্পৃক্ত করা হলো। এখনো বলছে, এই রামছাগল গুলো বলছে আল্লাহ নাকি আরশে আছে। বিজ্ঞানের যে অগ্রগতি, কোন সময় বিজ্ঞান ৭ আসমান ভেদ করে আল্লাহকে যে গ্রেফতার করে, আল্লাহকে গ্রেফতার করে ফেলবে, অগ্রগতি চিন্তা করেন ভাষাটা কিভাবে বলছে। এই জন্য স্থানের সাথে মানে অ্যাড করে না। আর একটা কারণ হলো আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর মুখমণ্ডল আছে। এইটা বললে দেহের সাথে সাদৃশ্য দেওয়া হয়, অথচ আল্লাহ নিজেই বলে দিয়েছেন লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর মতো কোনো কিছুই নেই, পৃথিবীতে কোনো কিছু নাই আল্লাহর মতো। ইয়ালিকু বিজালালি, তার পাটা কেমন তিনি ভালো জানেন, তবে পা আছে। তার চোখটা কেমন তিনি ভালো জানেন, তবে চোখ আছে, কারোর সাথে তুলনীয় নয়। এখন যদি উদাহরণ দিই যে আল্লাহর চোখটা মানুষের চোখের মতো, নাউযুবিল্লাহ, যদি বলেন কোন মানুষ, কোন মানুষ? আমার চোখ আর আপনার চোখ কিন্তু এক না, কাঠটার মতো, বুঝেননি কথা? এখানে ধরা খেয়ে যাবে। তুমি কেমনে বলে মানুষের মতো, তাহলে কোন মানুষ? প্রশ্ন আসবে না? প্রত্যেকের চোখ কি একরকম? তাকায় দেখেন পরশে একটাও মিলবে না। আবার যদি চেহারা মানুষের চেহারার মতো, কোন মানুষের মতো? মানুষ, বাংলাদেশ মানুষের চেহারা একরকম, আফ্রিকার মানুষের চেহারা আর এক রকম, চীনের চেহারা কি আর এক রকম। এখন বলো তা আল্লাহর চেহারাটা কার মতো, কোন দেশের মানুষের মতো? বুঝেন নি মনে কথা? অতএব কোনো কিছুর সাথে সাদৃশ্য দেওয়া যাবে না, কোনোটাই একরকম না। ঘোড়ার পা একরকম, গরুর পা কি? ঘোড়ার পায়ে আঙ্গুল কয়টা? 2টা আঙ্গুল ঘোড়ার পায়ে। চিন্তা করে, ঘোড়ার পা আঙ্গুল আছে নাকি? গোল। আর ইয়ার পায়ে, গরুর পায়ে তার 2টা ভাগ আছে। আপনি মিলাতে পারবেন? বিড়ালের কয়টা? কোনটা? এই জন্য লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর সাথে কোনো কিছুর সাদৃশ্য নেই, স্থির করা যাবে না। এটা পরিষ্কার কথা। আপনি যখনই বলবেন আল্লাহ অমুকের মতো, তখনই প্রশ্ন আসবে, আসবে না? কারণ সব একরকম না, আলাদা আলাদা।